বিশ্বের একজন নোবেল বিজয়ী, আপনার গ্রহণযোগ্যতা আছে, তাই আপনার কাছে আবেদন করব যে আপনি ক্রান্তিকাল অতিক্রম করার জন্য আপনার যে ক্যারিজমেটিক লিডারশিপ আছে তার মাধ্যমে দেশকে সুসংহত করুন এবং দেশকে একটা ক্রান্তিকাল অতিক্রম করে একটা রোডম্যাপ দিন। শুধু নির্বাচনের রোডম্যাপ না, জাতি কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে, সে তার একটা রোডম্যাপ দিন। যাতে কিভাবে অগ্রগতি হয় তার একটা রোডম্যাপ দিন। কিন্তু আপনারা শুধু সংস্কার করছেন, কিন্তু সংস্কারের রূপরেখা প্রকাশ করছেন না, জনগণ কিছুই জানতে পারছে না। একটা নারী সংস্কার আন্দোলন করেছেন, তার পক্ষে আরো আন্দোলন বাড়ছে। তারা এমন সংস্কার রূপ দিচ্ছে যে এক শ্রেণী তার বিরোধিতা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ক্ষমতায় আছেন, উপদেষ্টা পরিষদ আছেন, তাদের চেহারা কিন্তু সবাই সুন্দর হয়ে গেছে, যা ছিল অনেক লাভ হয়েছে। কঠিন কথা বলতে চাই না, একটা প্রবাদ বাক্য আছে, আজকালকার ছেলেরা বাতের কয় অন্য। হ্যাঁ, এমন এমন দল আছে যাদের বয়স 7 বছর 8 বছর হয় রাজনীতির বয়স, 18 সালে রাজনীতি শুরু করছে, 15 সালে রাজনীতি করছে, এমন এমন বক্তব্য দেয় যে সর্বজান্তা তারা। কিন্তু বাংলার ইতিহাস এই অনেক যারা 25 বছর 50 বছর রাজনীতি করছে তারা কিন্তু এই বক্তব্য দেয় না। অনেকে এমন বক্তব্য দিচ্ছে ক্যান্টনমেন্ট রুলে দেওয়া হবে। আরে বাবা, ক্যান্টনমেন্ট রুলে তুমি এত অস্ত্র পাবা কোথায়? আমি বেশি কিছু বলতে চাই না, মানে কারণ হচ্ছে যে একটা প্রবাদ বাক্য আছে, সে প্রবাদ বাক্যটি না বললি নয়। যদি সত্য কথা বলি মা মায়ের খায়, আর যদি মিথ্যা কথা বলি বা ভাঙান খায়। অতএব আমি এমন কথা বলতে চাই না যে দেশের এই কঠিন পরিস্থিতি আরো কঠিন হোক। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পুনরায় ব্যক্ত করছি, সংস্কার দ্রুত করে, কেমন কিন্তু সংস্কার না করে আপনার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং রোডম্যাপ দিন। এগুলো আমার বক্তব্য আপাতত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ন্যাশনাল পিপলস পার্টি জিন্দাবাদ, শেখ শওকত হোসেন নীলু অমর হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ বসেছেন, সেই জন্য আমার দলের পক্ষ থেকে এবং ন্যাশনাল পিপলস যুব পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সাথে যারা রয়েছেন, আমাদের দলের নেতৃবৃন্দ এবং বাইরে থেকে যারা আমাদের অতিথি এসেছেন, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন কে বক্তৃতা রাখবেন আমাদের সঞ্চালক সাহেব, তা প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম।